আসসালামু আলাইকুম। আমার ইটস এ ব্রেকিং নিউজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আমার পিছনে আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন যে ফটোতে বা স্ক্রিনশটে বা ব্যাকড্রপে, সেটা হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনার সাবেক উপদেষ্টা এবং বর্তমানে এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং বিবিসি বাংলার পেজ থেকে নেওয়া খবরটা যে অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। আমরা আসলে অবাগা জাতি লেডিস অ্যান্ড জেন্টলম্যান। ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন যে কোন সময়। কেন চলে যেতে পারেন? কারণ উনি বিরক্ত, চরম বিরক্ত এবং মানহানির চরম পর্যায়ে পৌঁছতেন বলে উনি মনে করেন। উনি মনে করেন তার বিষয়ে মিথ্যা রাজনৈতিক প্রপাগান্ডা, সরকার বিষয়ে নানান সিদ্ধান্তে বাধা দেওয়া, দেশের পক্ষে কাজ করতে প্রচণ্ড বাধার সম্মুখীন হচ্ছেন দুর্বৃত্তায়িত এবং রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে। নামে বেনামে দল, শত শত দল করে যে যার ইচ্ছা সেই, যা বুঝে না, যা কখনো জানে না কখনো, সেই বিষয়ে সরকারের প্রচণ্ড দেশের পক্ষের সিদ্ধান্তের বিষয়ে বিরোধিতা করে তাদেরকে অপমানজনক, কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ ভিডিও বানিয়ে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস রীতিমতো লুটপাটে নাকি আপনার জড়িত। এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বর্তমানে রাজনীতিবিদদের এই চরম প্রপাগান্ডায় বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন। আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত। যদি ডিসেম্বরে নির্বাচন আপনাকে করতেই হয়, আমি আবার বলছি নির্বাচন হওয়া উচিত, তবে সেই নির্বাচন নয় যে নির্বাচনে আরো একটা দুর্বৃত্তায়িত শ্রেণী বা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষমতায় দিয়ে 53 বছরের গোলামীর জিনজির আবারও 50 বছরের জন্য পাকাপোক্ত করা, আমরা সেই নির্বাচন চাই না। যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার, আপনার চলে যাওয়া উচিত। আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত, কারণ 53 বছরে বাংলাদেশ কাউকে জন্ম দিতে পারেনি যে বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। আপনার মা বাবা আপনাকে দিয়েছিল, আপনি এখানে এসেছিলেন দেশকে সার্ভ করার উদ্দেশ্যে, আপনি এসেছিলেন। কিন্তু যেভাবে মানহানিকর এবং চরম বিরক্তিকর মিথ্যা তথ্য এবং রাজনৈতিক প্রপাগান্ডা চলছে আপনার বিরুদ্ধে স্যার, আমি মনে করি আপনার ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত। আপনার ইজ্জতের দাম $1 ট্রিলিয়ন। সো বি কেয়ারফুল। আপনাকে কিন্তু এরা ছাড়বে না। এরা দুর্বৃত্তায়িত, এরা অযোগ্য, এরা অপদার্থ, এরা দেশ বিরোধী, এরা বিভিন্ন দেশের এজেন্ট। এরা সম্মানী মানুষকে, ভালো মানুষকে কখনো রাজনীতিতে আসতে দেয় নাই, কখনো দেশ পরিচালনার সুযোগ দেয় নাই। এরা এই সিন্ডিকেট, রাজনৈতিক সিন্ডিকেট এবং এস্টাবলিশমেন্ট এরা এমনভাবে ধরে রেখেছে, তারা তাদের মতো করে এই দেশটাকে 53 বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে দেয় নাই বাংলাদেশের মানুষের জন্য। সেই দুর্বৃত্ত শ্রেণী আবারও যে কোন শ্রেণী, আমি সবাই টোটাল ব্যবস্থাকেই বলছি, তারা ক্ষমতা নিতে চায়। যে কোন যারা সবাই, আমি সবার কথা বলছি, আমি কোনো পার্টিকুলার দলের কথাই বলছি না। তারা এই বাংলাদেশের মানুষের একটা অফুরন্ত সুযোগ ছিল আরো 50 বছর বা 100 বছর কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেই জন্য মানুষকে দিয়ে পরিচালনা করা। আমি দেখেছি মিথ্যাচার কাকে বলে স্যার প্রতিদিন। আমি দেখেছি এক একজন উপদেষ্টার মিথ্যাচার, পাসপোর্ট নিয়ে মিথ্যাচার, পাসপোর্ট থাকলে নাকি দেশ বিরোধী হয়ে যায়। অথচ ঘুম থেকে উঠে এই রাজনীতিবিদরাই স্বপ্ন দেখে কোন বিদেশের ভালো স্কুলে তার সন্তানকে পড়াবে, কোথায় কোন বিদেশে সে পাঠাবে। তারা সারা পৃথিবীতে আপনার জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা বিদেশে লেখাপড়া করার জন্য মানুষ পাঠিয়েছিল, যেন সেটা লেখাপড়া করে আমেরিকা বা ব্রিটেনের মতো দেশে গিয়ে তার দেশকে সার্ভ করতে পারে। সৌদি আরব, সারা মধ্যপ্রাচ্যের মানুষ মানে সরকার তাদের সন্তানদেরকে পয়সা দিয়ে স্পন্সর করে বিদেশে পাঠায় লেখাপড়া করে যেন আবার দেশকে সার্ভ করতে পারে। সারা পৃথিবীতে আমেরিকা বিদেশি নাগরিকদেরকে ট্যালেন্ট মনে করে স্কিম চালু করেছে, আপনার যেখানে করলে আপনি গিয়ে আমেরিকাতে সার্ভ করবেন। তারা চায় ট্যালেন্টেড মানুষ। আর আমাদের দেশে আমরা নাকি বিদেশি পাসপোর্ট থাকলে নাকি আপনার পারা যাবে না। সংবিধানে যদি লেখাই থাকে, কিসের সংবিধান? যে সংবিধান বাংলাদেশের মানুষের উন্নয়নের গ্যারান্টি দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, যে সংবিধান একটা দেশকে আরেকটা দেশের খরচ রাজ্য বানায়, সেই সংবিধান একজন ব্যক্তি, একজন মানসিক বেকারগ্রস্ত মহিলা প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চূর্ণ বিচ্ছন্ন করে সংবিধানকে সেট করেছে তার নিজের পারপাসে। সেই সংবিধান নিয়ে এখন এদের মাথা ব্যথা, অথচ এই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে এরা বিগত 16 বছর। এই হলো রাজনৈতিক মূর্খতা এবং দুর্বৃত্তায়ন এবং ডাবল স্ট্যান্ডার্ড বা হিপোক্রেসি। স্যার আমি আপনাকে বলবো, আপনি যদি মনে করেন আপনি আপনার কাজ করতে পারবেন না, বাট নির্বাচন করে ক্ষমতা তুলে দিতে চান, আপনি কোনো কাজ না হয়, কোনো রিফর্মস না হয়, আপনার নির্বাচনিক ব্যবস্থায়, প্রার্থীর যোগ্যতার ব্যবস্থায়, নির্বাচন কমিশন সংস্কারে, বিচার বিভাগের সংস্কারে, বিচারের আপনার এই ফেসিবাদের বিচারের জন্য যদি আপনি করতে না পারেন, আমি মনে হয় আমার অনুরোধ থাকবে আপনি এগুলা না করে ক্ষমতা তুলে দেওয়ার, আপনি কিন্তু দেশ বিরোধী কাজ করবেন স্যার। এজন্য আমি মনে করি আপনি যদি পারেন না, চলে যান, দেখি এরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। আমরা আসি, সারা বিদেশিরা দেখতেছে, আমেরিকা দেখতেছে, ইউনাইটেড নেশনস দেখতেছে, আমরা দেখবো
কোথায় গিয়ে কিভাবে তারা কাজ করে দেশকে নিয়ে। আমরা এই দুর্বৃত্তায়িত শ্রেণী যারা দেশটাকে লুটপাট এবং দুর্বৃত্তায়িত ব্যবস্থার মাধ্যমে কুক্ষিগত করে রেখেছে 53 বছর, আমরা দেখি এরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। আপনি চলে যান, আপনি যদি না পারেন আপনি চলে যাবেন। আমি আপনাকে অনুরোধ করব, আপনার ইজ্জতের দাম কিন্তু এখনো বাংলাদেশের মানুষ মনে রাখে। সুতরাং আপনার ইজ্জত যদি আপনি চূড়ান্তভাবে এরা আপনাকে বেইজ্জতি না করে এরা ছাড়বে না। মনে রাখবেন, এরা অযোগ্য, অপদার্থ, দেশ বিরোধী বিভিন্ন দেশের এজেন্ট। এরা আপনার সম্মান কখনোই বুঝবে না। আপনি ভালো থাকবেন আমার বিষয়টা কনসিডার করার জন্য, এবং আপনি যেটা ভাবতেছেন আমি মনে করি এটা করা দরকার। কারণ এটা না করলে এরা আপনাকে একদম উলঙ্গ করে মানুষের কাছে বিকৃত করে উপস্থাপন করবে। এটাই এরা শিখেছে রাজনীতির নামে, এই জঙ্গলি জানোয়ার রাজনীতিবিদরা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়টি বলল, এবং রিসেন্টলি আমরা যে বিষয়টি শুনছি এবং সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার পদত্যাগের বিষয়টি নিয়ে, এবং দেশের সকল জায়গায় সকল শ্রেণীর মানুষ সকল স্থানে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কি উনি যে ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে উনি সেটি সঠিকভাবে পালন না করে বা তাকে করতে না দেওয়া হচ্ছে, সেই জায়গায় উনি এত দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা কতটি যৌক্তিক হবে, এবং তিনি যাওয়ার ফলে উনি যদি চলে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা এবং কারা এই দায়িত্ব নেবে সেই বিষয় নিয়ে কিন্তু অস্থিরতা বিরাজ করছে, এবং মানুষ কিন্তু প্রচুর আলোচনা সমালোচনা এবং বিভিন্ন বিষয় কিন্তু একে অপরের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে। যারা করতে দিচ্ছে না সংস্কার এবং যারা করতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন না, এগুলো বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু এখন রাস্তাঘাট এবং রাজনীতির সকল জায়গায় সোশ্যাল মিডিয়া এবং সকল স্থানে কিন্তু এই বিষয়ে আলোচনা হচ্ছে। এবং আমরা সব কিছু যদি পজিটিভলি চিন্তা করি তাহলে কিন্তু সংস্কারের পথে যে উদ্দেশ্য নিয়ে এই ইন্টার গভর্নমেন্ট তৈরি করা হয়েছে, এই সংস্কারের পথে দ্রুত এগিয়ে ওনার দায়িত্বটা ফুলফিল করে ওনাকে পদত্যাগ করা উচিত। এবং দেশের মানুষ মনে হয় যারা ওনাকে সেই হিসাবে বুঝবে এবং চিন্তা করবে, এবং ওনার ক্ষেত্রে যে কাজ করার যে স্পৃহা ওনার মধ্যে আছে, সেই জায়গায় সকল দলের সমন্বয়ে যদি উনি কাজ করতে পারে তাহলে দ্রুত এই জাতীয় সমস্যা থেকে মোকাবেলা করা সম্ভব, এবং ভবিষ্যৎ রাজনীতির যে পথ সুগম হবে। যদি আপনি চলে যান সেই ক্ষেত্রে কতটা অন্ধকার এই রাজনীতি পড়বে এবং কারা এই দেশের শাসন ভার নেবে এবং তাদের হাতে কতটা দেশ জাতি এবং দেশের মানুষ নিরাপদ, সেটিও কিন্তু সন্দিহান একটি অবস্থায় পড়ে যাবে। অতএব সঠিক দিক নির্দেশনা যারা রাজনীতি বোঝেন, আলোচনা করেন এবং সকল বিষয়ে যারা দক্ষ তার পরিচয় রাখেন, ওনাদের অবশ্যই এই বিষয়ে চিন্তা করে অবশ্য মতামত দেওয়া উচিত।